হুম, সানডেটা পরে না। কি হয়েছে বুঝিনি? সানডেটা পরে না। সানবি পড়ে না? সানবি, তুমি নাকি পড়ো না? তোমরা এতবার উঠো কেন? বসো। এই কথাটা বলার জন্য কি উঠে আসা লাগে? বসো যায় প্লিজ। ফালতু কোন হানকার পড়া থেকে 100 বার উঠে। আমি তো তোমাকে ডাক দিই না, আমি বলছি তুমি পড়ো না কেন, ওখান থেকে অ্যান্সার দেওয়া যায়। দূরে ফালতু। সারপ্রাইজ, তুমি এগুলা করতেছো? হ্যাঁ, এই আমাকে একটা টিস্যু দে তো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। জ্যোৎস্না বানু লিখেছেন, আমার দেখা সেরা সুন্দরী তুমি। আল্লাহ আপু কি বলেন, আমার যে অবস্থা, কঠিন অবস্থা এখন আমার। ওকে, মালেকা হামিরা লিখেছে, আপু তুমি যে ভাত খাইতেছো আমাকে জুতা দিয়ে বাড়িটা দিবা কেমন করে? অসুবিধা নেই, আমি যাই করি তোর মতো ফকিন্নিরে ধরে জুতা দিয়ে বিড়াইতে পারি। আউট, গেট আউট। এই ফকিন্নির বাচ্চাগুলো আমার পেজের মধ্যে কি করে আমি আসলে আসলে বুঝি না। তোদের মতো ফকিন্নির বাচ্চা কি আমার সাথে যায় রে? আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, আমার কোয়ালিটির সাথে না, আমার লেভেলের সাথে যায়। তোরা আমার পেজের মধ্যে কি করস? থার্ড ক্লাস বস্তিগুলা কোথাকার, কোনো কাম নাই, খালি জ্ঞান দেওয়া। হ্যাঁ, থাপড়ায় দাঁত ফালাই দেবো তোরা ছোট লোকগুলা। এগুলো ধরে এত বকা দেই, এত ব্লক করি, তারপরও লজ্জা নাই। বেহায়ার মতো আমার পেজে আসবে, আয়সা বেহায়ার মতো কমেন্ট করবে। এই যে এত এত বকা দেই, এত তারপরে এই যে মানে ব্লক করে দেয়, তারপরে ফকিরের বাচ্চার মতো আমার পেজ আসবে। সারপ্রাইজ, তুমি পড়া রেখে আবার উঠতেছো কেন? তোমাকে দাঁড়াও, আমি আসতেছি। বদমাইশ গোলা, লজ্জা শরম নাই এদের আপু, বুঝছেন? মানে এই যে এত কথা বলি এদেরকে, এত ব্লক করি, তারপরেও বেহায়ার মতো আমার পেজে এসে পড়ে থাকবে। তোদেরকে আমাকে দেখতে বলছে কে রে? আমি সবসময় জামাই মরে গেছে, তুমি এটা করতেছো কেন? জামাই মরে গেছে করতেছো, জামাইয়ের পাপ হইতেছে। তো তোর জামাইরে বল, তোর জামাই টাকা পয়সা সব দিয়ে দিক, আমার বাসার খরচপাতি, আমার কোম্পানির খরচপত্র তোর জামাইরে বল দিয়ে দিতে। ফকিরের বাচ্চা ফকির, তুই তো নিজে একটা ফকির, তোর জামাই মনে হয় আরেকটা ফকির। ফালতু কমেন্ট করবে না তো, ফালতু কমেন্ট করলে আমার খুব মেজাজ খারাপ হয়। আরেকজন লিখছে, আব্দুল চৌধুরী, আপনার নাম আসলে আব্দুল না রেখে আবুল রাহা দরকার ছিল। লিখছে, স্টাইল মারতে মারতে শরীরের কি অবস্থা করছেন ম্যাডাম? আপনার কি মনে হয় আমি স্টাইল মারতে মারতে শরীরের অবস্থা করছি? মানে আমার উপর দিয়ে কি গেছে আপনার কোনো, আপনি বুঝেন না? আপনাদের কোনো সেন্স নাই। আলতু ফালতু কমেন্ট করেন, আমার মেজাজ খারাপ হয়। আমার এত ধৈর্য নাই এত ফালতু কমেন্ট নেওয়ার মতো। গেট আউট। অত পিতলা পিড়িতে দেখা এত ফালতু কমেন্ট আমার নেওয়ার মতো ধৈর্য নাই।